সবাইকে হ্যাপি সানডে। আমার ঘর কোনো আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আর এখানে দেখো আমি একদম সকাল সকাল রেডি হয়ে গেছি। ঘড়িতে এখন বাজে 11টা। ড্রাইভার এলে একটু পরেই বেরিয়ে যাব। আর এই যে এই ড্রেসটাই পরে নিয়েছি, এই শাড়িটাই পরেছি। কোথায় যাচ্ছি? সকাল সকাল রোববার দিন আজকে ঘুরতে যাচ্ছি হচ্ছে মাসির বাড়িতে, কারণ আমার বোনের জন্মদিন গেছে কালকে, মানে গতকাল শনিবার ছিল, তো জন্মদিন গেছে। আর আজকে যাচ্ছি হচ্ছে আমরা মাসির বাড়িতে, আজকে সেলিব্রেশন হবে। এই একদম ঘরোয়া। আমরা গেছি, আমার মা ভাই, তারপরে ওদিকে হয়তো মামি আর ভাই আসবে, এই টুকটাক কয়েকজন, খুব যে বড় করা হচ্ছে তা না। তো চলো যাই, ঘুরে আসি। আর অবশ্যই তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। এখন আর ভিডিও করছি না, এখন তো বেরোবো, একটা তাড়া তাড়া ভাব রয়েছে। এবার ওখানে গিয়ে তোমাদেরকে পৌঁছে দেখাবো যে আমরা কখন গিয়ে পৌঁছালাম। আর বাইরে একটু বৃষ্টি পড়ছে দেখে বেরোতেও একটু সময় লেগে যাচ্ছে আমাদের। বৃষ্টিটা কমলেই চট করে বেরিয়ে যাও। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই মাসির বাড়ি চলে এসেছি, মামার বাড়ি বলছি, মাসির বাড়ি চলে এসেছি। আর এই যে আমার বোন এখন সাজছে, কি কানের পরবে তাই আমাকে দেখাচ্ছে কোনটা পরবে। এই দুটোই পর, কত বড় কানেরটা ভালো লাগছে না। এই যে আমার ভাই ভাস্কর চলে এসছে, এত ঠাম্মা আসলো না কেন? আমরা এসে এখন পৌঁছালাম, এখন ঘড়িতে বাজে প্রায় 2:30টা। তো এই মশা রাত দিন কামড়াচ্ছে, দুবার করে দাঁড়িয়েছি, মেয়ে বমি করেছে, দুবার করে দাঁড়িয়েছি রাস্তায়। না তোর আর কয়টা বোন লাগবে? এই যে আমার বোন এখন সাজা গোজা হয়ে গেছে। এই আমার বোনের স্বভাব খুব, তাহলে বলতো তুই ফ্রিতে বয়স কাট পেয়ে যেতিস। এই মা চলে থাকবে। আচ্ছা আমার বোনকে কেমন লাগছে তোমরা আজকে কমেন্ট করে জানিও। আমি ফার্স্ট কমেন্ট করে দিচ্ছি। এই আমার বোন আর সুন্দর সেজেছে, নিজেই মেকআপ আর্টিস্ট, নিজেই সেজেছে। আর একটা বিবাহযোগ্য ছেলে চাই, আমাদের মতো যে ফাজলামি মারবে সারাদিন ওর পিছনে লাগবে। আমার বোন কিন্তু কোনো রাগ করে না, বিবাহযোগ্য একটা ভালো ছেলে, যারা মোটামুটি সরকারি চাকরি। হ্যাঁ 5 বছর পর যদি পাওয়া যায়, 5 বছর পর, তার আগে না, 5 বছর পর আমার বাবা মাকে এসে বলতে হবে তারপরে। আচ্ছা আমার কাছে ডাইরেক্ট পুরো আমার বাবার কাছে আসতে হবে, আমার কাছে। আচ্ছা বাড়ির সমস্ত কাজ করতে পারে আমার বোন, কোনো অসুবিধা নেই। বাসন মাজা, রান্না করা, বলে দিচ্ছি কিচ্ছু পারি না, শুধু নিজেরটা নিজেই পারি, আর কিছু না। সে সব শিখে নেবে, সব শিখে নেবে। শাশুড়ি সব শিখিয়ে দেবে। শাশুড়ি হতে হবে সেরকম শাশুড়ি যাতে নিজের মেয়ের মতো মনে করে, আর সেরকমই হবে। আর না হলে শাশুড়ির সাথে সংসার আলাদা, উপরতলা নিচতলা ভাগাভাগি করে। তো এরকম ভালো একটা বিবাহযোগ্য ছেলে তোমরা যারা দেখবে আমার ভিডিওটা, তারা কমেন্ট করে জানিও যে কেউ আছে।
নাইটি পরা ছবি আসছে তা কি হয়েছে নাইটি পরে একটা ওড়না নিয়ে নে মাসি। আমি নিচে নামি আরে মা তুমি এখানে নিচে কোথা দিয়ে নামবা কেন? আরে নাম এরকম করো না, বসো না এখানে, এখানে কি হয়েছে? হ্যাঁ ফ্ল্যাশ লাইটটা জ্বালা, তাহলে ঘরে আলো হয়ে যাবে। দেখ অনেক আলো, আলোতে ভালো ভিডিও হবে। দেখি আজকে হাতে হয়তো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, নিবেই গেল। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ, ব্যালেন্স পাচ্ছে না ওই হ্যাপি বার্থডে টিনা। এই যে বার্থডে গার্ল এখন খেতে বসছে, দেখো সবাই। বার্থডে গার্লের মেনুটা বলে দাও। বার্থডে গার্ল চিকেন, ডাল, রাইস, মাছ আছে, ভাজা আছে, 5 রকমের ভাজা। এই এবার পায়েস দিয়ে গেল মাসি রাগ করে। মিষ্টি আর পায়েসটা এখন বাকি আছে। বার্থডে গার্লের খুব খিদে পেয়েছে, তাই বার্থডে গার্ল তাড়াতাড়ি খেতে বসে গেছে। ওদের সাথেই খেতে বসতাম, কিন্তু তোরা খেতে বসতে বারণ করলি বলে খেয়ে নে। শুরু করি এরকম বসলি কেন? আর এখানে আমার মেয়ে খেলছে, ওই যে আমার যে বোনের এই যে ফুচকে ফুচকে দুটো, এই দুজনকে পড়ায়। এই যে একজন দেখতে এসছে কি করছে, এই যে ভিডিও ভিডিও, এই যে খেলতে এসছে, তাই খেলছে আমার মেয়ে। তুই তোল তাড়াতাড়ি। মিষ্টিটা দিয়ে দে তো, মিষ্টিটা একটু। এ মাসি তুইও বসে পড়, নিয়ে এবার একবারে বস তো। মাংস মাংস নিয়ে চলে আয়, নিয়ে গামলা গামলার মধ্যে নিয়ে চলে গামলার মধ্যে করে নিয়ে। তো বন্ধুরা আমরা এই এলাম, এখন ঘড়িতে বাজে 10টাও বাজেনি। আমি এই 10 মিনিট হলো ঢুকেছি, হাত মুখ ধুলাম, ফ্রেশ হলাম, ড্রেস চেঞ্জ করলাম। আর দুপুরবেলা তোমাদের লাস্ট দেখিয়েছি যে আমার মাসি আমাকে ডাল দিয়ে ভাত দিয়েছে, তারপরে ছিল চিকেন কষা আর দই মিষ্টি পাঁপড়, এগুলো চাটনি এগুলো ছিল। তো চাটনি তো আমি খাই না, দই মিষ্টি অল্প অল্প করে আজকে একটু বিকেলে খেয়ে এসেছি আসার সময়। আর তাড়াহুড়ো, হাতে তো বেশি সময় ছিল না, একটুখানি শুয়েছিলাম, তো তখন আর ভিডিও করতেও ইচ্ছা করছিল না, আর ভালো লাগছিল না, তার জন্য লাস্টে আর ভিডিও করাও হয়নি। যাই হোক, আলটিমেট আমরা ওখান থেকে ওই 7টার সময় বেরিয়ে গেছি সবাই। আর এখন এই বাড়িতে এসে পৌঁছালাম। এখন তোমাদেরকে গুড নাইট বলে দিচ্ছি। আমি এসে ভাত বসিয়েছি, একটু ডাল আলু সেদ্ধ এখন প্রেশারে একটু করবো, সেদ্ধ করে নেবো। আর কিছু রান্নাবান্না এখন করতেও ইচ্ছা করছে না, আর ভালোও লাগছে না, আর মানে সত্যি কথা বলতে এখন ভিডিও করার আর মুডও নেই। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হ্যাপি থেকো। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে। টাটা, গুড নাইট সবাইকে।